নয়না বাসায় এসে টেনে টুনে হিজাব খুলে সোফায় ছুরি মারলো। ইচ্ছে করছে জিহানের মাথা চিবিয়ে খেতে, তাহলে হয়তো মেজাজটা একটু ঠান্ডা হতো। ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে ঢকঢক করে গিলছে। জাহানারা বেগম হাত থেকে ঠান্ডা পানির বোতল কেড়ে নিয়ে বলে, বাপ চাচাদের মতোই মাথায় ক্যারা উঠেছে। এত রাগ জেদ ভালো না নয়না, কি হয়েছে সেটা আগে বল। নয়না জোরেই নিঃশ্বাস ছেড়ে বলে, আম্মু আমার জন্য ছেলে দেখো, আমি বিয়ে করব। এমন অলক্ষণী কথা কখনো মুখেও আনবি না। মেয়ে মানুষ হলো সাদা চাদরের মতো, একটি কিছু হলেই সহজেই দাগ লেগে যায়। তাছাড়াও রেজা ছেলেটা ভালো, সুখেই থাকবি তুই। রুমে যে ফ্রেশ হ, আমি তোর জন্য শরবত করে নিয়ে আসছি। নয়না যেতে যেতে উচ্চ আওয়াজে বলে, বিয়ে কিন্তু আমি করবই, ওই ড্রাইভারের সাথে আমি কিছুতেই থাকবো না, শালা একটা হিটলার। জাহানারা বেগম মনে মনে বলে, এই মেয়ের কবে বুদ্ধি হবে, পাইলট ছেলেকে ড্রাইভার বানিয়ে দিয়েছে। নয়না রুমে এসে পায়চারি করতেই লাগলো। না, কিছুতেই সে স্থির হতে পারছে না। এভাবে কেউ মিথ্যা বলে? এর জন্যই নীলাঞ্জনা আপি পালিয়ে গেছে। সে পালিয়ে বেঁচে গেছে, আমাকে পাশিয়ে দিয়ে গেছে। মোবাইল হাতে উঠিয়ে নিয়ে কল করলো জিয়ানকে। পরপর কয়েকবার কল করেই যাচ্ছে। ওপাশ থেকে এক কথাই বলছে, নাম্বার আনরিসিভেবল। রাগী মোবাইল বেরিয়ে ছুঁড়ে মারলো। ড্রেস নিয়ে সোজাই চলে গেল ওয়াশরুমে। ভাতটবে হালকা উষ্ণ পানিতে নিজেকে ডুবিয়ে রাখলো। একটু পরপরই মাথা বের করে শ্বাস নিচ্ছে। কিছুক্ষণ পর পুরো মাথায় বাহিরে বের করে জোরে নিঃশ্বাস নিল। রাগ কিছুটা কমেছে। ড্রেস চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়ালো। কোমর ছুঁড়িয়ে হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো। এখন তার বিরক্ত লাগছে চুলগুলোকে। ড্রয়ার থেকে কাঁচি বের করলো। আজ সে তার শখের চুলগুলো কেটে ফেলবে। জাহানারা বেগম দ্রুত এসে নয়নার হাত থেকে কাঁচি নিয়ে বলে, কি হয়েছে তোর? জানি না আম্মু, আমার কিছুই ভালো লাগছে না। এটা শেষ করে রেডি হ, চল আজ তোর জন্য কিছু কেনাকাটা করব। না আম্মু, আমার ইচ্ছে নেই। তবে বিরিয়ানি রান্না করি? না, আমার খাওয়ার মুড নেই। কি হয়েছে আমার প্রিন্সেসের? নয়না জাহানারা বেগমকে জড়িয়ে ধরে বলে, আম্মু আমরা কি পরীক্ষার পরে ভ্রমণে যেতে পারি না? অবশ্যই পারি। 10টা না 5টা না, আমার একটা মাত্রই। এই সব কিছু তো তোরই জন্য। আচ্ছা কথা দিচ্ছ কিন্তু? দিলাম কথা। এবার তুই রেস্ট নে, আমি বিরিয়ানির জন্য গোস্ত নামিয়ে ভিজিয়ে রাখি। নয়না চুপচাপ বসলো না, পায়চারি করছে আর জিয়ানকে কল করেই যাচ্ছে। সাথেই মনে মনে অগণিত গালিও তো দিচ্ছেই। নীলাঞ্জনা গেটের বাইরে এসে বলে, আপনাকে ধন্যবাদ আমাকে নতুন করে পথ দেখানোর জন্য। জীবন অনেক মূল্যবান, সেই জীবনকে নিজের হাতে হত্যা করলে দ্বিতীয়বার আর ফিরে পাওয়া যায় না। আমরা চাইলেই জীবনের ভুলগুলোকে শুধরে নিয়ে জীবনটাকে সাজিয়ে নিতে পারি। যদিও তা সহজ নয়, তবে কঠিনও না। জীবনে কিছু ভুল এমনই থেকে যায়, কখনো শুধরে নেওয়া যায় না। সেই একটা ভুল সারা জীবন আমাদের বয়ে বেড়াতে হয়। জীবনটা আসলে আমরা নিজেরাই নষ্ট করি। ছাড়ুন ওইসব, এটা বলুন আপনার নাম কি? আমার নাম আহিয়ান হাসান অন্তর। নীলাঞ্জনা, কিছু মনে না করলে আপনাকে এগিয়ে দিয়ে আসতে পারি? মন্দ হয় না। অন্তর ড্রাইভ করছে, নীলাঞ্জনা পাশের সিটেই বসা। অন্তর হঠাৎই বলল, জানি না কেন কিন্তু আপনাকে পরিচিত মনে হচ্ছে। একই শহরের মানুষ, হয়তো কোনো রাস্তার মোড়ে আমাদের রাস্তা বদলের সময় দেখা হয়েছিল। আপনি সুইসাইড কেন করতে যাচ্ছিলেন? যার জন্য সব ছেড়েছি সেই আমাকে না, আমার দেহটাকেই ভালোবেসেছে। আচ্ছা ছেলে মানুষ কেন বোঝে না? নারীর মন পেলে তার জন্য সেই নারীর দুনিয়ার স্বর্গ সাজিয়ে দিতে পারে। অথচ পুরুষ কেবল নারীর দেহের প্রতি মোহ। সব পুরুষ এক না। ভালোবাসা এই যুগে বাগান বিলাস ফুলের মতো, সবাই তার সৌন্দর্যে আটকে গভীরভাবে, এরপরই ধীরে ধীরে তা ঝরে পড়তে থাকে। মোহ আর ভালোবাসার মধ্যে মানুষ মোহকেই ভালোবাসা মনে করে সামনে এগিয়ে যায়। এইখানেই থামুন, আমার বাসা চলে এসেছে। তালুকদার ম্যানশনের সামনে এসে থমকেই দাঁড়ালো নীলাঞ্জনা। কোন মুখে দাঁড়াবে সে? তাকে কি ঠাঁই দিবে পরিবার, নাকি দূর দূর করে তাড়িয়ে দেবে? অন্তর পেছন থেকে বলে, সামনের পথ কঠিন হলেও এগিয়ে যাওয়ার পথ পিছু ফিরতে নেই। সব প্রতিকূলতা কাটিয়ে সামনে এগিয়ে যেতে হয়। নীলাঞ্জনা বাসে এসে কলিং বেল দিল। জাহানারা বেগম তখন বিরিয়ানির দম দিচ্ছিলেন। কলিং বেলের আওয়াজ শুনেই বলে, এই সময় কি আসলো? সার্ভেন্ট দরজা খুলে দিয়ে চিৎকার করে বলে, বড় আম্মা দেখেন কেডা আইছে। জাহানারা বেগম ছুটে আসলো ড্রয়িং রুমে। নীলাঞ্জনাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দিকে। নীলাঞ্জনা জাহানারা বেগমের পায়ের কাছে বসে বলে, বড় আম্মু আমাকে ফিরিয়ে দিও না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে একটু ঠাঁই দিব বড় আম্মু। দীর্ঘ 13 ঘন্টা জার্নির পর জিহান নিজের রেস্ট রুমে ঢুকে ড্রেস খুলে 3/4 পরে শুয়ে পড়ল। কখনই চোখ দুটো লেগে গেছে তার উতিশি নেই। যখনই চোখ খুললো তখনই উঠে দেখে অনেক সময় পার হয়ে গেছে। নিজের মোবাইল ওপেন করতেই চমকে উঠল জিহান। 900 মিস কল, সাথে শখানেকের টেক। শয়তান ড্রাইভার, লুচ্চা ড্রাইভার, ডেভিল ড্রাইভার, হিটলার ড্রাইভার, মেবাস ড্রাইভার, আরো কতই আজে বাজে টেক। এইসব দেখে হাসবো নাকি কাঁদবো বুঝতেই পারছে না। 7-5 না ভেবেই কল ব্যাক করলো। নয়নার সাথে সাথেই কল রিসিভ করলো। মুখ ফুলিয়ে রেখে অন্যদিকেই তাকিয়ে আছে। জিহান কাশি দিয়ে বলে, আমি কি দেখতেই এত খারাপ? আমার দিকে তাকানো যায় না? না যায় না। আগেই জামা কাপড় পরেন, তারপরে তাকাতে বলে।
বডি বানিয়েছেন আর ভাবছেন সব নিয়ে আপনার বডি দেখে প্রেমেই পড়ে যাবে। জিহান কম্পিউটার টেনে গলা অবধি টেনে তুলল। এইবার বলো তো, বাংলাদেশের নাম করা প্লে বয় কেনই বানিয়েছো আমাকে? সোজা কথায় সোজা উত্তর দিবেন, একটুও বাঁকা উত্তর দিলে আপনার 13টা বাজিয়ে ফেলবো। আচ্ছা, একদমই বরাবরই উত্তর দেব। আপনি সিগারেট খান? অভ্যাস নেই, তবে মাঝে মাঝে খাই। আরে জানো না, সিগারেট খেলে বুদ্ধি বাড়ে। বাজে কথা রেখে এইটা বলুন, সামনের বাটন খোলা রেখে শার্ট পরেন? মাঝে মাঝে দেশে থাকলেই পরে গরমের সময় কচি মেয়েদের সাথে পল্টি করেন? জিহান এক চোখ টিপ দিয়ে বলে, আগে তো করতাম না, এখন করি। জিহানের দুষ্টুমাকা কথায় আরেকজনের ভুল বুঝে রেগেই বুম হয়ে যাচ্ছে। সেই বিষয়ে বেচারার বেখবর। আর কিছু জানতে চাও প্রিন্সেস সুনয়না? নয়নার চোখ মুখ রাগেই লাল হয়ে গেছে। রাগলেই নয়নার চোখের অশ্রু টলমল করে। রাগী কণ্ঠেই বলে, আমার ইচ্ছে করছে আপনাকে থেতু করে স্যুপ রান্না করে খেতে, তবেই যদি আমার মাথাটা একটু ঠান্ডা হয়। বা মাস্টার শেফ সুনয়না চৌধুরী, মানুষের স্যুপ বানাবেন? মানুষ না, আপনার চুপ বানাবো। তো আমি কি? আপনি ড্রাইভার। বলে খট করে কল কেটে দিয়ে মোবাইল সুইচ অফ করে দিল। রাগে কি করবে বুঝতে পারছে না। কি অসভ্য লোক, কচি মেয়েদের ইফটিজিং করে, তাও আবার বুক ফুলিয়ে বলছে। নির্লজ্জ লোক। জিহান ফোনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, এই পাগলি মেয়ের আবার কি হলো? এই নিব্বা বউকে নিয়ে যদি সংসার করতে হয়, আমার অবস্থা বেহাল হয়ে যাবে। জাহিন উঠে বসলো, টেলিফোনে কল করে খাবার অর্ডার করলো। নিজেই উঠে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে 1 তালাক 2 তালাক 100 তালাক টেক্সট দেখে জিহান উচ্চ সুরে হেসে ফেললো। মান্নাত ক্লাস শেষ করে একটা হাওয়াই মিঠাই কিনে সেটা খেতে খেতে আসছিল। চোখে মোটা ফ্রেমের চশমা, গায়ে জানালার পর্দার মতো একটা ড্রেস। মান্নাতের চোখ আটকিয়ে গেল এক বাতাস দোতলার বারান্দায়। মান্নাত ড্যাব করে তাকিয়ে আছে বারান্দায় দাঁড়িয়ে গিটার বাজানো ছেলেটার দিকে। জাহিন বারান্দায় দাঁড়িয়ে টুংটাং করে গিটারের সুর তুলছিল। সেই দিন দেখা হয়েছিল, আজও পারিনি কিছুই বলতে। যে তোমায় হঠাৎ রাস্তায় চোখ যেতে ভ্রুকুসকি নিজের রুমে চলে গেল। মান্নাত নিজের দিকে তাকিয়ে বলি, হিটলার বাপের জন্মে এই জন্মেই প্রেম হবে না, নিশ্চিত আমাকে পাগল ভেবেই চলে গেছে। জাহিন রুমে ঢুকে দেখে সাইনা দাঁড়িয়ে আছে। তোর কি সমস্যা? তুই জানিস না প্রাপ্তবয়স্ক ছেলের রুমে হুট করে চলে আসাটা ব্যাড ম্যানারেস। জাহিন, আই লাভ ইউ টু ডিয়ার বানু। এইটা ঠিক না জাহিন, আমি তোমাকে ছাইয়ের নজরে দেখি, আমি তোমাকে বোনের নজরেই দেখি। যা সর, এখন রুম থেকে বের হ, আমি আমার গার্লফ্রেন্ডকে কল করব। জিহান বুঝতেই পারলো না মেয়েটার হঠাৎ কি হয়েছে, হঠাৎ রেগে যাওয়ার কি হলো। মাঝে মাঝে সিগারেট খায়, এটার জন্য রাগলো নাকি? শার্টের বাটন খুলে রাখার জন্য? নাকি শেষে মজা করে যে কথাটা বললাম সেটার জন্য? বাচ্চা মেয়ে বুঝলো না আমি তাকেই মিন করে বলেছি। জাহিন খাবার খেয়ে নিজের মোবাইল থেকে পরপর কতগুলো পিক সেন্ড করলো নয়নাকে, সাথে 2টো ভিডিও। নয়নার ইচ্ছে করছে জিহানকে আলু ভর্তা বানাতে। মোবাইলের নোটিফিকেশন কানে আসতেই চেক না করে মোবাইল সুইচ অফ করে দিল। লম্বা লম্বা পা ফেলে ড্রয়িং রুমে আসতেই অবাক হলো, নীলঞ্জনা বসে আছে তার মায়ের পায়ের কাছে। নয়না দরজায় হেলান দিয়ে তাকিয়ে আছে নির্ভীক দৃষ্টিতে। আশ্চর্য, তার এত রাগ লাগছে কেন নীলঞ্জনাকে দেখে? নীলঞ্জনা নয়নার দিকে তাকিয়ে উঠেই ছুটে আসলো নয়নার কাছে। নয়নাকে জড়িয়ে ধরে বলে, ভালো আছিস নয়না? নীলঞ্জনার সাথে খুব ভালোই বর্নিং ছিল এক সময়, কিন্তু আজ হঠাৎই তাকে সহ্য না হওয়ার কারণ নয়না ঠিক খুঁজে পেল না। কেনই ইচ্ছে করছে নয়নাকে ধাব্বাকা দিয়ে তার কাছ থেকে সরিয়ে নিতে। মনে মনে নিজেকে সংযত করে বলে, তোমার বর কই? নীলঞ্জনা করুণ সুরেই বলে, সবার কপালে বরের সুখ থাকে না নয়না, আমিও অভাগা, যার জন্যই সব ছেড়েছি সেই আমার মূল্য বুঝিনি। পরিবারের ভালোবাসা যারা অপেক্ষা করে তাদের কপালে সহজেই ভালোবাসা জোটে না, আর কাউকে ঠকিয়ে সুখী হওয়া তো অসম্ভব। দরজা খোলা ছিল, নীলঞ্জনা আসার পরই আর লাগানো হয়নি। লাবিব হুট করে ঝড়ের বেগে দরজা দিয়ে প্রবেশ করে নীলঞ্জনাকে ধরে চুমু খেয়ে বলে, কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? আমি কাল সারাটা দিন পাগলের মতোই খুঁজেছি তোমায়, তুমি বাড়িতেই ফিরে আসবে, আমাকে বলবে তো। নীলঞ্জনা লাবিবের এই রূপ দেখে অবাক হলো না। এ কয়েকদিনে লাবিবের সম্পর্কে তার যা বোঝাই হয়ে গেছে। নীলঞ্জনা লাবিবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, ডোন্ট টাচ, প্লিজ লিভ। জাহানারা বেগম কঠোর কণ্ঠেই বলল, কি হচ্ছে এখানে? এটা ভদ্রলোকের বাসা। লাবিব দূরেই সরে দাঁড়ালো। জাহানারা বেগমকে সালাম দিয়ে বলে, আম্মা আমাদের ক্ষমা করে আপন করে নেওয়া যায় না? নীলঞ্জনা লাবিবের হাত ধরে টেনে দরজার বাইরে বের করে দিয়ে বলে, দ্বিতীয়বার এই চোকাটে আসবে না, তোমার সাথে আমার সম্পর্ক পরশু রাতেই শেষ হয়ে গেছে। তোমার শরীর দরকার তো, টাকা খরচ করলেই এই সব
শহরে আশা করি তোমার শরীরের অভাব হবে না। কথা শেষ করে ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে বসেই কান্না করতে লাগলো। নয়না চলে এসেছে। রুমে এসে নিজের মোবাইল অন করে কান্নারত ভিডিও করলো নিজের, এরপরে সেন্ড করলো জিহানকে। কেনই হঠাৎ মন বলছে জিহানকে জড়িয়ে ধরতে। নয়না মনে মনে বলে, আপনি পাইলট না হলে তাতে কি, আমাকে সত্যিই তো বলতে পারতেন। আপনি মেয়েবাজ, এটা আমি কি করে মেনে নেব। গুনে গুনে 1.5 ঘন্টা পর জিহানের ফোনে নোটিফিকেশন আসলো। জিহান দ্রুতই মোবাইল হাতে নিল। নয়নার কান্নারত ভিডিও দেখে হঠাৎ করে হৃদয়ের আঘাত অনুভব হলো। সাথে সাথে ভিডিও কল করলো। ষোড়শী বালিকা কল রিসিভ করেও কান্না করছে। তার চোখ দুটো থেকে যেন প্রবল বেগে বর্ষণ হচ্ছে। এই পাগলে, এভাবে কান্না করছো কেন? তুমি কি জানো তোমার আঁখি পলক থেকে ঝরা প্রতি ফোঁটা অশ্রু বিন্দু কারো হৃদয়ের রক্ত ক্ষণক্ষণ বয়ে দিচ্ছে। কোনো কথাই বের হচ্ছে না মুখ থেকে। কান্না করতে করতে হিচকি তুলেই ফেলছে। আমার প্রতি দয়া করো, প্লিজ কান্না করো না। এই কান ধরছি, আর কোনোদিনই সিগারেট খাবো না, বাটন খোলা রেখে শার্ট পরবো না, কোনো মেয়েকে লাইন মারা তো দূর, কোনো মেয়ের দিকে ফিরে তাকাবো না। নয়না কোনো মতেই বলল, আপনি কি সত্যি আমাকে ছেড়ে দেবেন? আমি কি নীলাঞ্জনা আপির চেয়েও দেখতে খারাপ? জিহান নয়নার দিকে গভীর দৃষ্টিতে তাকালো। কোমর সরেই বলল, তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণী। তোমার চোখ, তোমার চাহনি, তোমার হাসি, তোমার কথা বলা পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয়। তুমি ইচ্ছেমতী, তুমি মায়াবতী, তুমি লাজুকতা, তুমি সরলতার প্রতিমা। চোখের জলটুকু মুছে নাও রঙ্গা বউ। নয়নার কান্নার গতি কিছুটাই কমেছে। মনের মধ্যে কেমন অদ্ভুত এক অসুখ ডাক দিচ্ছে। এই অসুখের নাম প্রেম নয় তো? এই শুনছো আমার কথা ময়না পাখি? নয়না অস্ফুট সুরে বলল, আমাকে সান্ত্বনার বাণী শোনাচ্ছেন? আমি কিন্তু অতটা অবুঝ না। তোমার চোখের জল কারো হৃদয়ের ভূমিকম্প। জলটুকু মুছে নাও মেঘবালিকা। নয়না হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে নিল। খুব করে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আমাকে আপনি মিথ্যা বলে কেনই দূরে সরেছেন? আপনি তো হাতের নাগালেই, তবুও দূরে কেন? এই জাদুকরি কন্যা, কিছু তো বলো। নয়না ছোট করে কিছু কাব্যক লাইন বলতেই শুরু করলো। তুমি হাসলেই আমি দেখি, হয়তো মনে মনেই ভাবো বড্ড বোকা আমি। আমি বুঝি, আমি অনুভব করি তোমার বদলে যাওয়া সত্যকে, তবুও প্রকাশ করতে ভয় হয়। এইটুকু তোমার কাছে পাওয়ার লোভে। আমি জানি তোমার মনে আমি আর নেই, তবুও তোমার মিথ্যা আশায় ঘর সাজাই নানান রঙে। এত সুন্দর উপস্থাপনা, মন ভালো করার টনিক। শোনো মেয়ের রাঙ্গা, তোমার এখন প্রেম করার বয়স না। চোখে মুখে পানি দিয়ে পড়তে বসো। আর 3 দিন পরে তোমার পরীক্ষা। তোমার সাথে কথা হবে প্রথম এক্সামের পরে। তখন তোমার সব কথা শুনবো, সব প্রশ্নের উত্তর দিব, যা যা জানতে চাও সব। আপনি বড্ড নিষ্ঠুর। একটুও ভালো না আপনি। জানি, মিথ্যাবাদী, তারপর পৃথিবীর সবচেয়ে বাজে পুরুষ। মানলাম, তারপর বলবো না আর। আপনি মজা নিচ্ছেন। আমার এত সাহস আছে? নীলাঞ্জনাকে রুমে ঢুকতে দেখি খট করে কল কেটে দিল নয়না। জিহানকে টেক্সট করলো, তোমার ভাষার সব গালি আমার জন্য, তুমি যা যা বলবে তাই আমি। এবার পড়তে বসো, এক্সাম ভালো হতে হবে ময়নার মা। নয়না রিপ্লাই করলো না। ডাটা অফ করে মোবাইল রেখে দিল। নীলাঞ্জনা জিজ্ঞেস করলো, কার সাথে কথা বলিস? মোবাইলটা কার? এটা আমার মোবাইল, প্লেন ড্রাইভার গিফট করেছে। জিহান তোকে মেনে নিয়েছে, সেই সব আমাকে কেন বলছো? আমি কি তোর এতটাই পর হয়ে গেলাম? রাতের বেলায় ফুচকা খেতে বের হয়েছিল মান্নাতের সাথে তার মা। ফুচকা খেতে খেতে চোখ গেল সামনের দিকে। কয়েকজন ছেলে গোল হয়ে বসে আছে, একজন গান গাইছে, তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি। মান্নাত উকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করছিল। হঠাৎই সামনে ছেলেটার চোখে চোখ পড়লো। দ্বিতীয়বারের মতোই 4 চোখের মিলন ঘটলো। মান্নাত 7-5 না ভেবে চোখ টিপ মারলো। জিহান বেশ অবাক হলো। মনে মনে বলে, কি দিন আসলো, আজকাল মেয়েরাই প্লাট করে। জাহিন আরেকটুকু ভালো করে তাকালো। এটা তো ওই দিন রাতে যে ভিডিও করেছিল সেই মেয়েটা। জিহান গিটার অন্তরের হাতে দিয়ে সামনের দিকে এগিয়ে আসলো। মান্নাত কিছুটা ঘাবড়ে গেল। এই দিক সেই দিক তাকিয়ে পিছন ঘুরে নিজের মাকেও খুঁজতে লাগলো। উফ, আম্মু এখন আবার কি দেখতে গেল? কই গেল? জাহিন সামনের দিকে এগিয়ে আসছে, মান্নাত পিছনে পিছিয়ে যাচ্ছে। হঠাৎ জাহিন মান্নাতের হাত ধরে বলে, এত ভয় নিয়ে প্লাট করছিলেন, হাত না ধরলেই তো আরেক ছেলের উপর পড়তেন। মান্নাতের হৃৎপিণ্ড মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে আসবে। জাহিন মান্নাতকে সোজা করে দাঁড় করিয়ে বলে, রাস্তাঘাটে ছেলেদের ইফটিজিং কোনো ভদ্রঘরের মেয়েরাই করে না। মান্নাত চোখ বন্ধ করে বলে, আই লাভ ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা সকলেই কেমন আছেন? এই যে আপনারা বলেন ভাই বড় বড় করে গল্পের পার্টগুলো দেন, তো আমি তো আপনাদের কথাগুলো রাখি। তো আপনারা ভিডিও দেখে লাইক করেন না, কমেন্ট করেন না। এই পার্টটাতে যদি কমেন্ট না আসে বা লাইক যদি ভালো মতো না আসে, তাহলে আর এই গল্পটা দিব না। যদি আপনাদের ভালোবাসা পাই, তাহলে আবার এই গল্পটা ব্যাক করব। তো সবাই ভালো থাকবেন।